খুব টাফ বলা যে কোন একটা ইন্ডাস্ট্রি এআই দ্বারা চেঞ্জ হয়ে যাবে নাকি হবে না, রিপ্লেস হবে নাকি, আর কতটুক মডিফাই হবে খুব বলা কঠিন। কারণ কারণ আমরা যদি চ্যাট জিপিটি দেখি, চ্যাট জিপিটি এমন এমন জায়গায় চেঞ্জেস আনছে, এমনভাবে সব কিছু চেঞ্জ করছে যে আমরা কখনো এক্সপেক্ট করিনি। আমরা কখনো এক্সপেক্ট করিনি যে এমন একটা এআই আসবে যেটা আপনার ক্লিক করলেই একটা আমাদেরকে মানে একটা বেসিক ওয়েবসাইট ডিজাইন করে দিতে পারতেছে। অ্যান্ড ইট মিনস হচ্ছে এটা আমরা যেটা আমরা ভার্সনটা এখন দেখছি, এখন এটা তো ধরেন নিউ। ইট মিনস সামনে যে ভার্সনটা আসবে ওটা আরো ফার বেটার হবে, হয়তো এটা আরো কমপ্লেক্স, আরো খুব ভালো ওয়েবসাইট ডিজাইন করতে পারবে। অ্যান্ড এটার ক্যাপাসিটি খুবই পাওয়ারফুল। তো টু হোয়াট এক্সটেন্ট কতটুকু রিপ্লেস করবে, 100% নাকি 50%, রিপ্লেস আদৌ করতে পারবে নাকি, এগুলো বলা খুবই কঠিন। বাট যেই জিনিসটা আমি বলতে পারবো এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ অ্যান্ড আমার যে আইডিয়া আছে। এখন এসইও কে এআই রিপ্লেস করতে পারবে নাকি, এটার জন্য প্রথম আমাদের এসইওটা বুঝতে হবে, এসইও কিভাবে কাজ করে। এখন যারা জানে তারা তো জানে, যারা জানে না তাদের জন্য বলতেছি একদম বেসিক্যালি এসইওটা কি। আপনার যে আপনি যখন গুগল করেন, ধরেন ফর এক্সাম্পল বাই এ কার লিখে গুগল করলেন, টপ কিছু ওয়েবসাইট আসে ফার্স্ট পেজে, সেকেন্ড পেজে, বাট ফার্স্ট পেজে অনেকগুলো ওয়েবসাইট আসে। এখন অবভিয়াসলি আপনি ফার্স্ট পেজে ওয়েবসাইটগুলো আছে ওগুলোতে ক্লিক করার পসিবিলিটি আপনার খুবই হাই। অ্যান্ড সেকেন্ড পেজে আর একটু কম, থার্ড পেজে আরো কম, এভাবেই কমতে থাকে। সো অবভিয়াসলি যে কোনো কোম্পানি তাদের ওয়েবসাইট চাইবে যে ফার্স্ট পেজে থাকুক। সো দ্যাট ইজ বেসিক্যালি এসইও। আমাকে যখন কোনো কোম্পানি এসে বলতেছে যে আমার ওয়েবসাইটে এসইও করো, সে বেসিক্যালি বলতেছে আমার কোম্পানিকে বেসিক্যালি তুমি ওয়েবসাইটের ফার্স্ট পেজে নিয়ে যাও, ওই যখন আমার ক্লায়েন্টরা আমাকে খুঁজবে তারা যেন আমাকে ফার্স্ট পেজে পায়। কারণ ফার্স্ট পেজে থাকা মানে হচ্ছে বেশি কাজ পাওয়া, স্বাভাবিক। কেউ লাস্ট পেজে থাকতে চায় না, সবাই ফার্স্ট পেজে আসতে চায়। ফার্স্ট পেজে আনার যে প্রসেসগুলো আছে, যে কাজগুলো করতে হয়, ওগুলোকে বেসিক্যালি এসইও বলে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এআই কিন্তু ওয়েব ডিজাইনারের অনেক স্পেক্ট রিপ্লেস করে ফেলতেছে অলরেডি। আপনার গ্রাফিক ডিজাইনের অনেকগুলো অ্যাসপেক্ট অলরেডি রিপ্লেস করে ফেলতেছে, অনেক কিছু অলরেডি অটোমেটেড হয়ে যাচ্ছে। অ্যান্ড আমরা এখনো কিন্তু খুব মানে একদম খুব বিগিনিং ফেজে আছি এআই এর, মানে আমরা খুব বেসিকটা দেখতেছি। এখান থেকে শুধু এভলিউশন হবে, শুধু টপে যাবে এআই। তো আমরা জানি যে অনেকগুলো ইন্ডাস্ট্রি ডিফারেন্ট একটা শেপ দেখবে। অ্যান্ড এটা কিন্তু ইতিহাসে প্রথমবার হচ্ছে না। আপনার অনেক কোম্পানি আছে যেগুলো মডার্ন কিছু আসার কারণে পুরোপুরি গায়েব হয়ে গেছে, এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে। তো এখন এসইওর আমরা একটা ডেফিনেশন পেয়ে গেছি। এখন যদি এআই রিপ্লেস করতে চায় এসইওকে, কোন কোন জায়গাগুলো করার ট্রাই করতে পারে। এসইওর ওয়ান অফ দ্য বিগেস্ট মানে ফান্ডামেন্টাল প্রথম কাজ হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের মধ্যে যে টেকনিক্যাল ইস্যুগুলো আছে, আপনার এটাকে অন পেজ এসইও বলে বেসিক্যালি। তো টেকনিক্যাল এসইও, অন পেজ এসইওর মধ্যে আবার ডিফারেন্স আছে, বাট ওয়েবসাইটের স্ট্রাকচারে যে ইস্যুগুলো থাকে, যেগুলো সলভ না করলে, যেগুলো পারফেক্টলি এডিট না করলে আপনার ওয়েবসাইটে টপে আসবে না। ফর এক্সাম্পল এমন ওয়ার্ডগুলো ডিসক্রিপশনে অ্যাড করা যেগুলো আপনি টপে আসতে চাচ্ছেন, আপনার সাইট ম্যাপটা ভালোভাবে সাবমিট করা, আপনার প্রপারলি একটা আপনার রিডেবিলিটি ভালো হওয়ার অনেক কিছু, অনেক অ্যাসপেক্ট থাকে। তো আমি যখন ভাবি এআই নিয়ে, এআই কি ওটা পারবে নাকি, আমি যখন ভাবি ইটস পসিবল, এআই এর জন্য এটা ইম্পসিবল হওয়ার কথা না। আপনি যদি এআই অলরেডি এস এর পর এসে লিখতেছে, সো একটা ডিসক্রিপশন লাগে এআই জন্য টাফ হবে না বেসড অন ইউর পারফেক্ট কিওয়ার্ডস। তো টু এ গ্রেট এক্সটেন্ট অন পেজ এসইও হয়তো অনেকভাবেই এফেক্টেড হতে পারে, অনেক অংশে রিপ্লেস হয়ে যেতে পারে। বাট আমি যখন গুগলের পার্সপেক্টিভতে দেখি, গুগল নিজেও যদি এআই নিয়ে কাজ করতেছে, তারা এআই এর উপর একটা ফিচার দেখতেছে, বাট তারা কি অ্যালাউ করবে? কারণ হচ্ছে আলটিমেটলি হিউম্যান ওয়ান্স হিউম্যান এক্সপেরিয়েন্স। কারণ হচ্ছে আপনি যেমন একটা সিচুয়েশন আসেন যখন আপনি অলরেডি জানেন যে বেশিরভাগ কন্টেন্ট যেগুলো গুগলের টপ পেজে আসতেছে বেশিরভাগই এআই জেনারেটেড, আপনি ইন্টারেস্ট হারাই ফেলবেন আর্টিকেলগুলো পড়া। অ্যান্ড গুগল ইজ অ্যাওয়্যার অফ ইট, গুগল অলওয়েজ অ্যাওয়্যার ছিল। অ্যান্ড এআই আসার আগেও আপনার
আর্টিকেল জেনারেট করার অনেক ধরনের প্ল্যাটফর্ম ছিল। সো গুগল অলওয়েজ ওগুলোকে বিভিন্নভাবে টপ র্যাঙ্কে আসতে দিত না, কারণ গুগল এমন অনেক ক্রাইটেরিয়া তৈরি করছে যেগুলো গুগলকে অ্যালাউ করে যে গুগল বুঝতে পারে আপনি কি একটা অটোমেটিক জেনারেট করে ফেলছেন। কারণ হচ্ছে অটোমেটিক যে আর্টিকেলগুলো জেনারেট করা হয় বেশিরভাগ সময় ওগুলো এঙ্গেজিং হয় না। তো গুগলের অনেক ক্রাইটেরিয়া আছে। ফর এক্সাম্পল একটা বাউন্স রেট নামে একটা টার্ম আছে। বেসিক্যালি গুগল চেক করে যে আপনার ওয়েবসাইটে কেউ গিয়ে কতক্ষণ তারা থাকে। তারা যদি বেশিক্ষণ থাকে, তারা যেন ফুল আর্টিকেলটা পড়তেছে, অনেক সময় দিচ্ছে, ওয়েবসাইট ঢুকে অন্য লিঙ্কও ক্লিক করতেছে, ওইটা গুগলকে একটা সিগন্যাল দেয় যে না, ওয়েবসাইটটা কি ভালো, ওয়েবসাইট ভালো কন্টেন্ট আছে। তো এরকম আরো অনেক ক্রাইটেরিয়া আছে। তো আমার পার্সপেক্টিভে গুগলের একটা ওয়ান অফ দ্য প্রায়োরিটি হওয়ার কথা যে গুগল চেষ্টা করবে যে এআই জেনারেটেড কন্টেন্ট যেন গুগলের ফার্স্ট পেজ থেকে শুরু গুগলের কোথাও একটা ম্যাস স্প্রের মতো ছড়াই না পড়ে। কারণ ওটা যদি হয়, ওটা গুগলের যারা গুগল ইউজ করে তাদের জন্য গুগলের আর্টিকেলগুলো পড়ে তাদের যে একটা হিউম্যান একটা গুগল যদি একটা কোনো সোশ্যাল নেটওয়ার্ক না, বাট আলটিমেটলি হিউম্যান ফ্যাক্টরটা গায়েব হয়ে যাবে, হুইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এখন আলটিমেটলি এখনো যদি আমরা দেখি একটা ওয়েবসাইট কিভাবে টপে আসে, অন পেজ এসইওর বাইরে কিন্তু আরেকটা এসইও আছে, যে অফ পেজ এসইও, যেটা গুগলের যেটা ওয়েবসাইটের ইন্টারনাল না এক্সটার্নাল ফ্যাক্টরগুলো চেক করে, যেমন ব্যাকলিঙ্ক, কোন জায়গায় কিভাবে আপনাকে মেনশন করা হচ্ছে, এই সেই যা হাবি বুগি জুগি আছে যা আছে। তো এখন আপনার তো আমি যখন ওই অ্যাসপেক্ট থেকে দেখি, গুগল অবভিয়াসলি কখনোই অ্যালাউ করবে না। গুগলের ওয়ান অফ দ্য মোস্ট প্রায়োরিটি হওয়ার কথা যে টু মেক শিওর যেন এআই হিউম্যান ফ্যাক্টরকে রিপ্লেস করতেছে না, কারণ আলটিমেটলি হিউম্যান ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গুগল। কারণ এমন একটা সিচুয়েশন যদি তৈরি হয়, মানুষের মধ্যে একটা অলরেডি একটা সেন্স চলে আসে যে যা আর্টিকেল পড়তেছে বেশিরভাগই জেনারেটেড, এগুলো মানুষের লেখা না। ইটস নট এ গুড থিং ফর গুগল, ইটস নট এ গুড থিং ফর এনিওয়ান। তো আমি পার্সোনালি অলওয়েজই মনে করি যে এআই এসিকে রিপ্লেস করবে না, সরি এসইওকে বলতেছি, যারা এসইও নিয়ে কাজ করে তাদেরকে রিপ্লেস করবে না। আমার অলওয়েজই মনে হয় যে এআই কারণে আমাদের এসইওর নিয়ে যারা কাজ করে তাদের কাজ বাড়বে, তাদের ডিমান্ড বাড়বে। কারণ হচ্ছে ইন অর্ডার টু মেক শিওর যে এআই এর মাধ্যমে গুগলের পেজেসগুলা স্প্যাম হয়ে যাচ্ছে না, গুগল তাদের ক্রাইটেরিয়া বাড়াবে, তারা কঠিন করে ফেলবে, আরো কঠিন করে ফেলবে। তারা ক্রাইটেরিয়া এমন এমন টাফ ক্রাইটেরিয়া দিবে যেগুলা আপনার ফিল আপ করতে হবে আপনার ফার্স্ট পেজে যাইতে, তখন এসইও এক্সপার্টের দরকার আরো বেশি হবে। বাট এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, এটা হচ্ছে বাট মিডিওকার যারা কাজ জানে, যারা বেসিক স্টাফ জানে, ওরা একটু ঝামেলায় পড়বে। কারণ বেসিক স্টাফগুলো এআই যে কোনো ইন্ডাস্ট্রিতে রিপ্লেস করে ফেলবে, 19-20 যেখানে হোক না কেন। মিডিওকার স্টাফগুলো এআই রিপ্লেস করার পসিবিলিটি খুবই হাই সবগুলো ইন্ডাস্ট্রিতেই। তো আনলেস, তো এটাই অ্যাডভাইস হবে যে যেটাই আপনি জানেন, ট্রাই টু বি দ্য বেস্ট অ্যাট ইট, বিকজ আপনি যদি বেসিক জানেন, দের ইজ এ গুড চান্স যে আপনি রিপ্লেস হয়ে যাবেন।